হ্যালো ফ্রেন্ডস, সিপ্রাস গার্ডেনের পক্ষ থেকে আমি সিপ্রা। আজ আবারও চলে এসেছি বেশ কয়েকটা গোলাপের নতুন আইডি নিয়ে। তো যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত এই শীতে গোলাপ কিনবেন ভাবছেন, এখনও সময় আছে, বেশ ভালো ঠান্ডা আছে। মার্চ মাস পর্যন্ত 20 তারিখ পর্যন্ত আপনারা গোলাপ কিনে বসাতে পারেন। এরপর গরম পড়ে যাচ্ছে, বসানো যায়, মার্চ মাসের পরেও বসানো যায়, কিন্তু কতটা রিকভার করবে সেই গোলাপগুলো সেটা নিয়ে একটা ভাববার ব্যাপার আছে। কারণ প্রচণ্ড রোদের তাপ থাকে সেই সময় মার্চের পর থেকে। তা আমরা চেষ্টা করি যে শীতের সময় গোলাপগুলো কিনে বসানোর। এখনও বেশ ভালো ঠান্ডা আছে, এই সময় আমরা অর্ডার করলে বা লোকাল নার্সারি থেকেও যদি ট্যাগ দেওয়া পাওয়া যায়, রামকৃষ্ণ নার্সারি, শেখরপুরের বা বিভিন্ন জায়গায় হাতের কাছে যেখানে যেটা যা সুবিধা সেই সমস্ত নার্সারিগুলো থেকে আপনারা পারচেস করতে পারেন এবং কিনে আপনারা গাছ লাগাতে পারেন, বিশেষ করে গোলাপ গাছ। তো বাগান প্রায় ক্রমশ রেডি হচ্ছে, অনেকটাই রেডি হয়ে গেছে। আমি অনেক লেটে প্রুনিং করেছি, বেশ কিছু নতুন ডাল এসে গিয়েছিল বলে ফুল নেওয়া হয়েছিল, সেই আইডিগুলো ধীরে ধীরে আপনাদের সঙ্গে শেয়ার করেছি এবং পরবর্তী পর্যায়ে আপনাদের সঙ্গে শেয়ার করার পর সেই ডালগুলো প্রুনিং করে দিয়েছি। দেখুন, এই গাছগুলো আবার পরে প্রুনিং করে দিয়েছি, এগুলো আবার পরে নতুন সুট ছাড়ছে। তো এইভাবেই আমি বাগান করি, কোনো কম্পিটিশান নয়, আমি আমার মতো করে বাগান করি। আগে পরে ফুল হচ্ছে এই বছরটা, গত বছর তো প্রথম ছিল একবারেই সব প্রুনিং করেছিলাম, একভাবেই সব পেয়েছিলাম। এই বছর আর সেটা হয়ে ওঠেনি, পারিপার্শ্বিক চাপের কারণে সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। তো যাই হোক, আজকে বেশ অনেকগুলো ভালো ভ্যারাইটি আপনাদের সঙ্গে আলোচনা করব। সহজ কঠিন সব কিছুই থাকবে, সেটা আপনাদের সঙ্গে আলোচনা করব। যার যেটা পছন্দ ভেবে দেখবেন, সেইগুলো নিতে পারেন, যার যে কালারটা পছন্দ। তো গোলাপের আইডি এই কারণেই বলে দেওয়া, বা সেই সহজাত বৈশিষ্ট্যগুলো এই কারণে আমি বলে দিই, ফিচার্সগুলো, তাতে আপনাদের সুবিধা হবে নিতে, যে কীরকম ফুলটা দেখতে, গাছটা কি ভ্যারাইটি, কীরকম টাইপের গাছটা নিলে ভালো হবে কি খারাপ হবে, সেটা আপনাদেরও সহজ হবে। তা চলুন দেখে নিই কীরকম কি ফুলগুলো ফুটেছে বা কীরকম কি হতে পারে। আমার সামনে যে পটগুলো আছে, ফুলগুলো ফুললে আপনাদের সঙ্গে শেয়ার করব। এক ঝাঁক কুঁড়ি দেখতেই পাচ্ছেন ছোট্ট পটটাতে। তবু এবছর ওয়েদার ভালো নয়, প্রচুর ব্লাইন্ড শুট ইস্যু এসছে। তো এবছর এতটাই ওয়েদার আপ ডাউন, সেটা আমাদের সমতলে হোক বা হিল এরিয়ায় হোক বা যেখানেই হোক, পাহাড়ি এলাকায় মানে হিল এরিয়াতেই হোক, যেখানেই বা হোক না কেন, প্রচুর আপ ডাউন করেছে ওয়েদার। ভীষণ খামখেয়ালি গরমে, প্রচণ্ড গরম, শীতের শুরুতে বৃষ্টি 2-3 বার, আর শীত কখনো কম বেশি আবার কখনো জাঁকিয়ে পড়ছে। একটা দিনও মানে ঠিকভাবে শীতটা স্টে করেনি। তো বিশেষ করে অ্যাভেলেঞ্চ গ্রুপের গাছও মানে আমাদেরকে দমিয়ে দিচ্ছে। তো যার কারণে ব্লাইন্ড শুট ইস্যু তো এসেইছে। তো তবুও মোটামুটি যতটা করতে পেরেছি, কতটা করতে পেরেছি জানি না। ব্লাইন্ড শুট ইস্যু তো অনেকই এসেছে, এর থেকে আরও ভালো রেজাল্ট আশা করেছিলাম। তো যা পেরেছি করেছি, আপনাদের সামনে সেটা তুলে ধরছি। আর একটু আগে ফুলটা পেলে প্রুনিং করলে ভালো হতো। তো যাই হোক, চলুন, এই তো 2 বছর ফুল ফুটছে, এরপরে আরও অনেক সময় বাকি আছে, পথ চলা অনেক টাইম আছে। ধীরে ধীরে সব শিখবো, আরও আপনাদের সাথে শেখাবো বা শেয়ার করব। শেখাবো বলাটা ভুল, বন্ধু আপনারা আমার, শেয়ার করব। আর যা বাগানে খুঁটিনাটি সবটাই শেয়ার করব আপনাদেরকে। শেখাবো বলাটা ভুল, এটা আমার। বন্ধু আপনারা, আমি কোনো রোজারিয়ান নই, শেয়ার করব বাগানের যে কোনো খুঁটিনাটি। তো চলুন দেখি কি কি ফুটেছে। ওপেনিং স্টাইল দেখুন বন্ধুরা, এপটাইট, খুব সুন্দর একটা ডিপ পার্পল কালারের এপটাইট, ভোরের শিশিরে ভেজা একটা পাপড়িগুলো আর তার সাথে গোলাপের পাতাগুলো
পুরো ফুটে গেলে খুব একটা সুন্দর দেখতে লাগবে না বলে একটা সেকেন্ড ফ্লাসের ওপেনিংয়েতেই আপনাদেরকে শেয়ার করছি। অনেক কুঁড়ি এসেছে, দেখুন অনেক কুঁড়ি এসছে গাছটায়। প্রচুর কুঁড়ি। ফুলটা যে খুব বড় হয় তা নয়, কাপ শেপে ফুলটা থাকে, ফুটে গেলে এরকম হয়। এত হাইলি সেন্টেড রোজ, মানে বাগানকে পুরো মাতিয়ে দেয়। ফুলটা অনেক বড় নয়, মিডিয়াম সাইজে। এটা একটা ফ্লোরি গ্রুপের ফ্লোরিবান্ডা। তো ফুলটার নাম হচ্ছে এপটাইড। খুব সুন্দর, তবে লাস্টিং যে খুব বেশি দিন করে তা নয়। অপূর্ব সুন্দর, প্রচুর কুঁড়ি এসছে। দেখুন বন্ধুরা, অনেকগুলো ফুল ফুটেছিল, এগুলোতে ফুটেছিল, সেগুলো মানে বেশি দিন লাস্টিং নয় বলে কেটে দিয়েছি বা ঝরে গেছে, অনেকগুলো ঝরে গেছে। দেখুন, সেন্টেড রোজগুলো খুব বেশি দিন লাস্টিং করে না সাধারণত। এপটাইড, যারা সেন্টেড রোজ খুঁজতে চান তারা এই এপটাইড ফুলটা নিতে পারেন। কালারটা কিন্তু ভারী মিষ্টি। পুরো ফুটে গেলে একবার সব ছবি দেবো আপনাদেরকে, সেটা শর্টস ভিডিওতেই হোক বা পুরো ফুল ভিডিওতেই হোক, আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। সোজা ভ্যারাইটি, কোনো কঠিন নয়, খুবই ইজি, যে কেউ করতে পারেন নিঃসন্দেহে একদম। এইচডি ভ্যারাইটি মাস্কারা, বহুবার আমি আইডিটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। পিঙ্ক কালারের রোজ মাস্কারা, একটু লম্বা প্রজাতির গাছ, একটু লম্বা হয়ে যায় গাছটি, কিন্তু ফুলটা নিঃসন্দেহে ভালো। আর ফুলটা খুব বড় সাইজের। মাস্কারার রোগ জ্বালা নেই বললেই চলে গাছটার, খালি কি একটু লম্বা হয়ে যায়, ব্যাসাল স্যুট ছাড়ে না অত বেশি, লম্বা হয়ে গিয়ে ওপরের দিকে মাথায় গিয়ে ব্যাসাল স্যুটগুলো মানে স্ট্যান্ড রোজের মতো ছাড়ে কতকটা, এই রকম টাইপের। দেখুন এই রকম টাইপের, দেখতেই পাচ্ছেন। এটাও ব্লাস, এটাও হচ্ছে পুরো একবার ফুটে গিয়েছিল, সব কেটে দিয়েছিলাম, দিতে আবার নতুন করে শুট এসছে, দিয়ে আবার মুড়ি এসে গেছে কতকটা স্ট্যান্ড রোজের মতো। দেখেছেন, একটা ব্যাসালেতে এসেছে, দিয়ে মাথাটা ফাটিয়েছে ওপরটা। তা ঠিক সেরকম এটাও তাই, মাস্কারা কত উপরে ফুলগুলো ফুটেছে দেখুন। এটা হচ্ছে মাস্কারা এইচডি ভ্যারাইটি রোজ। এটাও একটু ফুল হয়ে গেলে কেটে ছোট করে দেবো, কারণ এই তো এবার গরম পড়লে ঝড় হবে, ঝড়ের দাপট চালাবে, তখন এবার গাছগুলো লম্বা থাকলে তখন অসুবিধা হবে। অপূর্ব সুন্দর একটি কালার দেখুন, এটা হচ্ছে ক্যালকাটা 300 এইচডি ভ্যারাইটি রোজ, হাইলি সেন্টেড রোজ, ক্যালকাটা 300। বিশাল বড় একটি ফুল হয়, এটা কাপ শেপে সেকেন্ড ফ্ল্যাশে আছে। দাঁড়ান, কি হারে বড় হয়েছে দেখুন। প্রচুর ফুল হয়েছিল, সব এগুলো থেকে কেটে দিয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন, এগুলো থেকে সব কেটে দিয়েছে, অনেক ফুল হয়েছিল। তো এটা সেকেন্ড ফ্ল্যাশে। কালারটা দেখুন, কালারটা খুবই সুন্দর, পিঙ্ক কালারের ওপরে একটা ছিটছিট ভাব আছে, অপূর্ব সুন্দর কালার। ইজি ভ্যারাইটি, ক্যালকাটা 300। তবে ফুলটা একটু ফেটে যায়, অনেকক্ষণ কাপ শেপে থাকে না। এইচডি ভ্যারাইটি, হাইলি সেন্টেড রোজ, ক্যালকাটা 300। অপূর্ব সুন্দর, খুব সোজা গাছটা, যে কেউ করতে পারে। এখানে দেখুন অসংখ্য কুঁড়ি, আগেও একবার হয়েছে, আবারও হয়েছে। এটা হচ্ছে টোপাজ, কাপ শেপে টোপাজ। শীতের এই যে শিশির ভেজা গোলাপ ভীষণ ভালো লাগে দেখতে। দেখুন বন্ধুরা, স্টাইলটা কত সুন্দর দেখুন, একদম কাপ শেপে। কুঁড়িগুলো তো খুলতে অনেক দেরি হয়, টোপাজ অনেকটাই দেরি হয় কুঁড়িগুলো খুলতে। প্রথমে যে ফুলগুলো ফুটেছিল আর সেকেন্ড ফ্ল্যাশে যে ফুলগুলো ফুটেছিল, অনেকগুলো ফুল দিয়েছে, মোট 35-40টার মতো ফুল দিয়েছে গাছটা, খুব সুন্দর ফুল।
টোপাজ পিঙ্ক কালারে, কতটা মাস্কারার কালারের মতো। তো মাস্কারার থেকে এটা আরও একটু কাপসেপ, এটা একটা ডাচ ভ্যারাইটি রোজ, এটা টোপাজ। মাস্কারাটা হচ্ছে এইচডি ভ্যারাইটি, এটা হচ্ছে ডাচ ভ্যারাইটি টোপাজ। যে কেউ নিতে পারে, খুব সোজা একটা ভ্যারাইটি পিঙ্ক কালারের রোজ। দেখুন বন্ধুরা, এটা ফার্স্ট এই একটাই ফুটেছে, নতুন ব্রাঞ্চ এসেছে, প্রচুর কুঁড়ি হবে, এসে গেছে। আমি সেকেন্ড আবার আপনাদের সঙ্গে শেয়ার করব। এটার নাম হচ্ছে এলিঙ্কা, এটা পুরো ফুটে গেছে। এটা লালে হলুদে আগুন কালার টাইপের, ভীষণ কঠিন একটা এলিঙ্কা। ডাইব্যাকের প্রবলেম থাকে আর তেমনি কাঁটাও, তবে ফুলটা কিন্তু ফাটাফাটি, অপূর্ব ফুলটা, বেশ কাপসে, বেশ সুন্দর এলিঙ্কা, দুর্দান্ত, কোনো গন্ধ নেই, কিন্তু ফুলটা খুবই সুন্দর ফুল এলিঙ্কা। এই রোজ আইটি হচ্ছে এলিঙ্কা, দুর্দান্ত, একদম ফাটাফাটি, কতটা হাই অ্যান্ড ম্যাজিকের মতো দেখতে। ডাচ ভ্যারাইটি রোজ হাই অ্যান্ড ম্যাজিক যেমন দেখতে, ঠিক সেই রকম এলিঙ্কাও কতটা দেখতে। যে সমস্ত বন্ধুরা করতে চান করতে পারেন, তবে কি একটু রুটের যত্ন পরিচর্যা করতে হবে, একটু রুটের দিকে খেয়াল রাখতে হবে। এর আগে তো সদাবাহার নিয়ে বলেছি, তবু একবার দেখাচ্ছি। সদাবাহার ফ্লোরিবান্ডা রোজ, প্রচুর ফুল হয়, ছাদের প্যারাপিটা আছে, এটা নামাইনি তো একটু দেখিয়ে দিচ্ছি। সদাবাহার একদম চোখ বন্ধ করে করা যায়, যে কেউ করতে পারে সদাবাহার, প্রচুর ফুল হয়, মনে ভীষণ শান্তি দেয়, খুব সুন্দর গন্ধ আছে। ফ্লোরিবান্ডা রোজ সদাবাহার যে কেউ করতে পারে, মানে টবটা পুরো ঢাকা ফেলে দেবে। এটা আমার গাছটা এই বছর তো ওয়েদারের জন্য একটু মার খেয়ে গেল, না হলে এই ব্রাঞ্চ আকারে কুঁড়িগুলো আসে স্পাইরাল শেপে, যেমন দেখছেন উপরে এক একটা ব্রাঞ্চে 8টা 9টা 5টা 6টা এরকমভাবে স্পাইরাল শেপে কুঁড়িগুলো আসে। একটা একটা কুঁড়ি আসে না, এই ঠান্ডাটা পড়তে কুঁড়িগুলো একবারে এসেছে, না হলে প্রথম অবস্থায় একটা একটা কুঁড়ি এসেছিল। এরকম স্পাইরাল শেপে থোকা থোকা আকারে কুঁড়িগুলো আসে। আর এটা তো কোনো কথাই রাখে না, প্রিন্সেস দ্য মোনাকো, এইচডি ভ্যারাইটি রোজ প্রিন্সেস দ্য মোনাকো, অনেক দিন লাস্টিং করলো ফুলটা। এর আগে বহুবার আমি ফেসবুকেও ছবিটা ছেড়েছিলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। প্রিন্সেস দ্য মোনাকো এইচডি ভ্যারাইটি রোজ, একটু টাপ আছে, তা করলে করা যায়। গাছটার সহজাত বৈশিষ্ট্য হচ্ছে রুটের যত্ন একটু পরিচর্যা করতে হবে, আর গাছটা বেশি লম্বা হয় না, পট কালচারের জন্য খুব ভালো। গাছটা একটু শর্টের ওপরে, প্রিন্সেস দ্য মোনাকো, আমরা পিডি মোনাকো নামে চিনি, ভীষণ ভালো একটি গাছ, কিন্তু একটু কঠিন আছে, তবে যত্ন পরিচর্যা করলে কিন্তু করা যায়। যেহেতু আমি নতুন বাগানি, আমি যেহেতু এই বছরে প্রায় 13টার মতো ফুল ফুটিয়েছি, তো আপনারাও পারবেন, চেষ্টা করে দেখতে ক্ষতি কী। আমরা তো বাগানের শখে করব বলে পরিচর্যা করতেই পারি, কম্পিটিশনে 100-150 করে, আমরা 2-10টা করে দেখব, গাছটা বাঁচিয়ে রেখে চেষ্টা করতে ক্ষতি কী। চেষ্টা করুন। এইচডি ভ্যারাইটি প্রিন্সেস দ্য মোনাকো, খুব সুন্দর একটি ফুল, ফুলের স্টাইল দেখুন, কতদিন হয়ে গেছে ফুটে গেছে, তবু কিন্তু অপূর্ব সুন্দর আছে। এরপরে যে গাছটি, এটা হচ্ছে রোজ আইটি, হচ্ছে বিউটি ফ্রম উইদিন, ওপেনিং স্টাইল খুবই সুন্দর। দেখুন বন্ধুরা, ওপেনিং স্টাইলটি হচ্ছে খুবই সুন্দর, খুবই সুন্দর ওপেনিং স্টাইলটা। বিউটি ফ্রম উইদিন, কিন্তু ভীষণ একটা টাপ ভ্যারাইটি রোজ, বিউটি ফ্রম উইদিন। পাতাটাও খুব সুন্দর, এই হচ্ছে ফুলটা, ফুলটা ফুটে গেছে, কিন্তু ফুলটা যখন সেকেন্ড ফ্লাসে থাকে বা থার্ড ফ্লাসে থাকে খুব সুন্দর লাগে।
এর পাতাটা কিন্তু অপূর্ব সুন্দর, বিউটি ফ্রম উইদিন। ফুলটাও খুব সুন্দর, ওপেনিং স্টাইলটাও খুব সুন্দর। অনেকগুলো কুঁড়ি এসেছে, এর আগেও অনেক ফুটে গেছে। হাইলি সেন্টেড রোজ, সেন্টিমেন্টাল। একটু রোদ্দুর উঠলে পুরো খুলে যাবে আর 2-3 দিনের মধ্যেই ঝরে যাবে, একদম বেশি দিন লাস্টিং করে না। সেন্টিমেন্টাল গাছে প্রচুর ফুল হয়েছিল, কিন্তু একটা দিনও মানে একভাবে যে দেখাতে পারিনি। এখনও মোটামুটি 2-3টে কুঁড়ি আছে। এই যে সেন্টিমেন্টাল, খুব সুন্দর একটা হোয়াইট কালারের রোজ দেখাচ্ছি, পপজন পল্টু। হাইলি সেন্টেড এইচডি ভ্যারাইটি রোজ, পপজন পল্টু। খুব সুন্দর একটি রোজ, হাইলি সেন্টেড, দুর্দান্ত। ওপেনিং স্টাইল দেখুন, অনেক দিন লাস্টিং করে। এইচডি ভ্যারাইটি অনেক দিন লাস্টিং করে, ভেরি বিগ সাইজ। দেখুন এখনও যা পেটাল আছে খুলতে অনেক দেরি, লাস্টিং অনেক দিন। অলরেডি 6 দিন আছে আমার বাগানে, এখনও যা পেটাল আছে এখন অনেক দিন লাগবে খুলতে। পপজন পল্টু, সাদার মধ্যে অপূর্ব সুন্দর গন্ধ। ফার্স্ট একটাই ফুটেছে, এখনও যা নিউ ব্রাঞ্চেস আছে অনেকগুলো একসাথে পাবো, পরে আবার আমি শেয়ার করব আপনাদের সাথে। তবে গাছটা আমার কাছ থেকে কিন্তু দাম একটু বেশি নিয়েছে, তবে কত দাম আমি ঠিক জানি না। অন্যান্য নার্সারিতেও কিন্তু দাম একই দেখছি, অ্যাকচুয়াল ঠিক কত অন্যান্য গাছের তুলনায় কিন্তু এই গাছটার দাম কিন্তু অনেকটাই বেশি। ফ্লোরিবান্ডা রোজ, অরুণিমা। চোখ বন্ধ করে করা যায়, প্রচুর ফুল পাওয়া যায়। অরুণিমা, ফ্লোরিবান্ডা রোজ, অরুণিমা। দেখুন বন্ধুরা কি সুন্দর ভোরের শিশির পড়েছে গোলাপগুলোর ওপরে, অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে লাগছে। বার্ড কন্ডিশনে আছে জুমেলিয়া। জুমেলিয়ার বার্ড কন্ডিশনটি দেখুন, অপূর্ব সুন্দর অবস্থায় আছে, দুর্দান্ত লাগছে জুমেলিয়ার বার্ড কন্ডিশন। একটু ফুটে গেছে, বার্ড কন্ডিশনগুলো দেখুন জুমেলিয়ার। অসাধারণ একটি সুন্দর ডাচ ভ্যারাইটি রোজ জুমেলিয়া, ভীষণ নামকরা একটি ফুল, আমরা সবাই জানি, মুখে মুখে এখন জুমেলিয়ার নাম। জুমেলিয়া বাগানে কারো নেই যে এমনটা নয়, খুবই একটা সোজা ভ্যারাইটি জুমেলিয়া, যে কেউ করতে পারে এবং ফুলের লাস্টিং অনেক দিন বেশি। আর সব থেকে বড় কথা, ফুলটা শুকিয়ে গেলেও ঝরে পড়ে যায় না, যে কেউ করতে পারে জুমেলিয়া। ডাচ ভ্যারাইটি রোজ সোলারি, ইয়েলো কালারের সোলারি। কেউ ইয়েলোর মধ্যে করতে চাইলে সোলারি করতে পারেন, সোলারি খুব সুন্দর একটি ফুল। তবে ইয়েলো কালারের যে কোনো গোলাপি কিন্তু একটু যত্ন পরিচর্যা ভালো লাগে, যত্ন করতে হয়। এরপর দেখাবো রঙ্গোলি। রঙ্গোলিও একটি খুব ভালো ফুল, অনেক কুঁড়ি এসেছে, তো কুঁড়িগুলো সব ফোটেনি, বার্ড কন্ডিশনে আছে। এই যে দেখুন বার্ড কন্ডিশনে আছে, যেটুকু ফুটেছে আমি দেখাচ্ছি। এই যে রঙ্গোলি, খুব একটা বড় হয় না গাছটা, শর্টের ওপরে প্রিন্সেস দ্য মোনাকোর মতো, খুব ভালো একটি ফুল রঙ্গোলি, অনেক কুঁড়ি এসেছে। দেখুন বন্ধুরা, রঙ্গোলির ওপেনিং স্টাইলও খুব সুন্দর আর কুঁড়িগুলো বেশ সুন্দর, ফুলটা ঝুঁকে যায় না, কুঁড়িগুলো বেশ শক্তপোক্ত সোজা হয়ে দাঁড়িয়ে থাকে, আর ওপেনিং স্টাইলটাও খুব সুন্দর। রঙ্গোলি যত চেঞ্জ হবে টাইম, রঙেরও পরিবর্তন হবে।
এখানে আরও একটা আছে, এটা হচ্ছে গেট স্কট। গেট স্কট নিঃসন্দেহে খুব ভালো কম্পিটিশন ফুল, একদম যে কোনো ফ্লাওয়ার শোতে আমরা দেখতে পাই গেট স্কট। তবে একটু টাফ ভ্যারাইটি আছে গেট স্কট, কিন্তু ফুলগুলো অসাধারণ ফুল, যে কেউ করতে পারে, একটু যত্ন পরিচর্যা করলেই করতে পারা যায়। গেট স্কট এই আইডিটির নাম, গেট স্কট। অনেকগুলো ফুটেছিল, যদিও গাছটা ছোট, গ্রোথ নেওয়ার জন্য আমি কেটে দিয়েছি, দু একটা রেখেছি, এগুলো কেটে দেবো পরবর্তী পর্যায়ে। আপনাদের সঙ্গে এই আইডিটা শেয়ার করলাম, এরপর কেটে দেব। তাহলে বন্ধুরা, এই আইডিগুলো কেমন লাগলো, ভিডিওটা কেমন লাগলো সম্পূর্ণ দেখলেন, কেমন লাগলো অবশ্যই কিন্তু শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। আর যে সমস্ত বাগানিরা এখনও পর্যন্ত গাছ কিনতে চাইছেন, এই আইডিগুলো দেখে যে গাছগুলো মনে হচ্ছে সোজা ভালো লাগছে, অবশ্যই কিনুন নিঃসন্দেহে। আর এই চ্যানেলে আমি খুব সুন্দরভাবে পরিচর্যার কথা বলে দিচ্ছি, হাতে কলমে পুরো দেখিয়ে দিচ্ছি, পরিচর্যার কথা ডায়েরিতে লিখে দিচ্ছি। স্ক্রিনশট নিন, পরিচর্যা করুন, পাশে আছি। আপনারাও আমার পাশে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এইটুকু, আবার পরে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি।